ইসরায়েলি শহর ইলাতের একটি বন্দরে এই বিস্ফোরণের ভিডিও প্রকাশিত হয়েছে। এতে বিস্ফোরণের পর রাতের আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে। গাজার হামাস বা লেবাননের হিজবুল্লাহ এই হামলা চালায়নি। ইরাককে লক্ষ্য করে এই হামলার দায় স্বীকার করেছে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স। তারা ড্রোন দিয়ে ওই হামলা চালায়। গাজার পর লেবাননে হামলার জেরে লড়াই গোটা অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে এমন ঝুঁকি ছিল সবসময়। তা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় বহু আগে থেকেই সতর্ক করে আসছিল। তাগিদ ছিল চুক্তি করে গাজা যুদ্ধ বন্ধ করার জন্য। ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একগুঁয়েমিতে যুদ্ধ যখন থামছে না, তখনই ইরাকের সশস্ত্র গ্রুপ লড়াইয়ে জড়িয়ে গেল। লেবাননেও ইসরায়েলি হামলার ধরন গাজার মতোই চলছে, নির্বিচার বোমাবর্ষণ। সবশেষ প্রাণ হারিয়েছেন আরও ৭২ জন, আহত ৪ শতাধিক। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা মিত্ররা ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ২১ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তারা সতর্ক করেছেন, বৃহত্তর পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। ইসরায়েলি বাহিনী যখন লেবাননে মনোযোগ বাড়িয়েছে, তখন হামাসের প্রতিরোধের তীব্রতাও দেখা গেছে। রাফাতে ইসরায়েলি বাহিনীর একটি কনভয়ে অতর্কিত হামলা চালিয়েছে হামাস। তাদের প্রকাশিত ভিডিওতে ট্যাঙ্ক ও অন্যান্য যানবাহনে রকেট আঘাত করতে দেখা গেছে। হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড বলেছে, ইসরায়েলি বাহিনীর সরবরাহ লাইনে কাজ করা যানবাহনগুলোকে তারা লক্ষ্যবস্তু করেছিল। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।